কিভাবে কথা বললে সবাই আপনার জন্য পাগল হয়ে যাবে? হ্যাঁ, কিভাবে কথা বললে সবাই আপনার জন্য পাগল হয়ে যাবে জেনে নিন। তাহলে মন দিয়ে শুনুন। কোনো প্রভাবশালী বা ব্যক্তিগত সংস্কৃতির সঙ্গে যোগাযোগ একটি শক্তিশালী সরঞ্জাম। ব্যক্তিগত বা পেশাদার সেটিংসে ভাবনাগুলি স্পষ্টভাবে এবং প্রতিবাদকারীদের উপর প্রভাব ফেলতে এমন কথাবার্তা করার দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গাইডে আমরা অন্যকে আপনার উপর একটি শেষ ছাপ বিন্যাস করতে সাহায্য করতে পারে 3টি যোগাযোগ পদ্ধতি বিচার করব। এই পদ্ধতিগুলি শেখা আপনার যোগাযোগ দক্ষতা নতুন স্তরে উঠিয়ে তুলতে সাহায্য করতে পারে, তা আপনাকে একটি আকর্ষণশীল এবং প্রভাবী যোগাযোগকারী হিসেবে কাজ করতে। 1. স্পষ্টতা এবং সংক্ষেপ। দক্ষতা যোগাযোগের একটি মৌলিক দিক হল স্পষ্টতা। স্পষ্ট এবং সংক্ষেপ যোগাযোগ এনাসে। এটা নিশ্চিত করতে এই পূর্বে আপনার ভাবনা সংগ্রহ করা উচিত এবং এটি তাৎক্ষণিকভাবে অভিব্যক্ত করতে। একটি স্পষ্ট উদ্দেশ্য দিয়ে শুরু করুন এবং আপনার বার্তাটি যোগাযোগপূর্ণভাবে সাজান। আপনার শোনানো ব্যক্তিগুলির জন্য কিছু অতিরিক্ত জার্গন বা জটিল ভাষা এড়াতে হয় না। উত্তরও প্রদান করা আপনার দর্শকদের তথ্য অভ্যন্তর নেতায় সহায় করে। মাধ্যমিক দ্রুততায় আড়াআড়ি কথা বলুন, যাত্রীগণকে তথ্য অবশ্যই গ্রহণ করতে দিতে। বিরক্তি বা জটিল ভাষা ব্যবহার করা, এটি আপনার পাবলিক কেউ বোঝাতে পারে না, তার জন্য সুরক্ষিত। উদাহরণ, চিন্তা করুন একটি জটিল প্রকল্প কাজের সময়ে প্রযোজনে বোঝাচ্ছেন না, কেউ তাদের বাস্তবায়িত বিবরণ দিয়ে তাদের প্রধান লক্ষ্যগুলি বোঝাতে বা অত্যন্ত কঠিন ভাষা দিয়ে তাদের প্রভাবিত করতে বোঝাতে। 2. সক্রিয় শোনা। যোগাযোগ একটি 2টি সড়ক এবং সক্রিয় শোনা একটি অপরিহার্য দক্ষতা। পূর্ণরূপে বলছেন শ্রদ্ধাশীল হয়ে প্রতিভাগীকে যোগ করেন একটি যোগাযোগ করতে তাদের উপর একটি শেষ ছাপ ছেড়ে। সক্রিয় শোনার সঙ্গে ব্যক্তি বলা হয় না কেবল কথাগুলি শোনা, তাদের পর আপনার উপর আপনার ভারসাম্য ও সহানুভূতি দেখাতে। সক্রিয় শোনার মধ্যে শ্রদ্ধাশীলভাবে যোগ করতে, চোখ নজর রাখুন, অসম্মতির জন্য নড়বেন এবং আমি দেখছি বা এগো চলো ইত্যাদি সাথে কথা বলুন। বিরক্তি দেওয়া এবং এমন করতে বোঝাতে আপনার উদ্দীপনা করা হবে না। এই পদ্ধতি আপনার বোধগম্য করতে সাহায্য করে না মাত্র আপনি ভালো মণ্ডল করেন কারণ তারা মৌলিকভাবে মোনাজাত এবং শোনা হয়। উদাহরণ, একটি টিম মিটিং সময়ে আপনার সহযোগীদের ধারাবাহিক উদ্দেশ্যগুলি এবং চিন্তাগুলি শ্রদ্ধাশীলভাবে শুনুন। তাদের মতামত প্রতিক্রিয়া দিতে প্রস্তুত হন, যা আপনার প্রস্তুতি ও তার দিকের উদ্দেশ্য বোঝাতে সাহায্য করে। 3. সহানুভূতি এবং মানসিক বুদ্ধিমত্তা। সহানুভূতি হল অন্যের ভাবনা বুঝতে এবং তাদের সাথে একত্রে থাকতে পারা দক্ষতা। অন্যের ভাবনা এবং মনের অবস্থা স্বীকৃতি করতে সহানুভূতি দেখানো হয়। তাদের ভাবনা ও উদ্দেশ্যের পেছনে থাকতে সহানুভূতি দেখাতে আপনি একটি সমর্থনপূর্ণ পরিবেশ তৈরি করতে এবং আরও শক্তিশালী সংবাদ বোঝাতে সাহায্য করে। সহানুভূতি চিরকালের নয়, কোনো হিসেবে প্রদর্শন করতে একটি হিসেবে ভাষার উপর গুরুত্ব দিন। বিস্ময়কর এবং উদারভাবে কথা বলতে, যেগুলি আপনার সঙ্গীদের অনুভূতি এবং বচনগুলির ব্যাপারে আপনার সমর্থন প্রদান করে তাদেরকে মনোযোগ দেওয়া যাবে এবং স্থায়ীভাবে আপনার চেয়ার হতে সহায় করতে পারে। উদাহরণ, একজন সহযোগী একটি প্রকল্প সম্পর্কে তার উদ্দীপনা জানাতে অসুবিধা হচ্ছে। তাদের অনুভূতি বোঝানো এবং আমি বুঝতে পারি তোমার চুক্তির জন্য কঠিনতা বলতে, এটি সহানুভূতি এবং কার্যকরীভাবে তাদের মৌলিক অস্তিত্ব শোধ করতে সাহায্য করতে। 4. আত্মবিশ্বাস এবং শারীরিক ভাষা। আত্মবিশ্বাস একটি শেষ ছাপ ছেড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি স্থিতি ধরতে ভালো পোস্টার রাখুন, চমৎকার দৃষ্টিতে ধারণ করুন এবং নজরের সাথে একটি স্থির হ্যান্ডশেক করতে আসুন যা আত্মবিশ্বাস ও খোলামেল করে তোলে। আপনার শারীরিক ভাষা আপনার শব্দগুলির সাথে মিলতে হবে এবং আপনার বার্তার মেলেও হতে হবে। শক্তিশালী হ্যান্ডশেক এবং একটি উষ্ণ হাসি দেখায় আত্মবিশ্বাস। আপনি যদি অস্তিত্বে আত্মবিশ্বাসী হন, তাদের দিকে অসীম বিশ্বাস এবং বিশ্বাস নাও করার জন্য অবশ্যই বেশি সময় নেয়। উচ্চমান বা বাঁচামতো এবং বৃদ্ধির মুহূর্ত বলতে, এই আবৃত্তি কথা বলতে আপনি একটি অনুভূতি তৈরি করতে সাহায্য করতে পারে যে আপনি কতটুকু ভালো সম্পর্কে জানেন। উদাহরণ, নেটওয়ার্কিং ইভেন্টে নিজেকে পরিচয় করার সময় একটি স্থির হ্যান্ডশেক এবং একটি আত্মবিশ্বাসী হাসি তাদের দিকে আপনার আগত্য এবং সম্পর্কের সাথে মিলিত হতে সাহায্য করতে পারে। 5. পুলাকিতা এবং সহজ ভাষা। দক্ষতা যোগাযোগের একটি অদ্বিতীয় দিক হল পুলাকিতা। বিভিন্ন পরিস্থিতিতে এবং ব্যক্তিদের ভিন্ন সংস্কৃতিতে সহজভাবে অভিব্যক্ত হতে সাহায্য করতে একটি পুলাকিতা পরিষ্করণ করা হয়। আপনার যোগাযোগ শৈলী
ধ্বনি ও বিষয়ের উপর বিবেচনা করতে পারেন যাতে আপনি বার্তাটি আপনার শ্রেণীতে থাকা লোকের মধ্যে সম্পর্কিত সম্ভাষণ হতে সাহায্য করতে পারেন। পুলাকিতা করতে আপনি প্রয়োজনে আপনার যোগাযোগ শৈলী, ভাষা এবং স্বাভাবিকভাবে আপনার শব্দ এবং উচ্চতা সাজাতে পারেন। প্রয়োজনে আপনি আপনার বার্তাটি বুঝতে যারা তাদের জন্য শুনতে চাচ্ছেন তাদের সাথে মিলিত করতে সাহায্য করতে এবং তাদের কাছে আপনার মূল্য এবং অর্থ উপস্থাপন করতে চান তাদের জন্য সাহায্য করতে একটি পুলাকিতা প্রদান করতে পারেন। উদাহরণ, একটি পেশাদার সেটিংয়ে আপনি পাবলিক প্রস্তুতি করার সময়ে আপনি আপনার বার্তাটি তার জন্য সম্ভাষণ বোঝানোর জন্য উপযুক্ত ভাষা ব্যবহার করতে পারেন। আপনি কিভাবে তাদের সাথে সহযোগিতা করতে আপনার স্ট্যাটাসটি বোঝানো হবে এবং তাদের জন্য একটি ক্যারিয়ার বিকল্প হিসেবে আপনার ব্যবস্থাপনা প্রতিদিন ব্যক্তিগত করতে আপনি প্রদান করতে হবে। সমাপন। এই ৫টি যোগাযোগ পদ্ধতি শেখা আপনাকে একটি আকর্ষণশীল এবং প্রভাবী যোগাযোগকারী হিসেবে তৈরি করতে সাহায্য করতে পারে। স্পষ্টতা, সক্রিয় শোনা, সহানুভূতি, আত্মবিশ্বাস এবং পুলাকিতা প্রাকটিক অনুশাসন এবং সময়ে আপনি সাহায্য করতে পারে এবং আপনার সাথে যোগাযোগ করতে এই দক্ষতা প্রশিক্ষণ করতে পারেন। এই যোগাযোগ দক্ষতা দ্বারা আপনি একজন সৎ, জনপ্রিয় এবং সফল ব্যক্তি হিসেবে উঠতে সাহায্য করতে পারেন। আশা করি আপনাদেরকে গল্পটি ভালো লেগেছে। এইরকম গল্প শুনতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। ও হ্যাঁ, আপনাদের একটি খবর রয়েছে। প্রতিদিন চাকরির আপডেট পেয়ে যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে ভিজিট করবেন banglaexam24.com অফিসিয়াল ওয়েবসাইটে অথবা নিচে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে।